সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র 1 টাকায় আপনারা 1 টাকা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে দেশি মুরগি এবং আপনারা কিভাবে খামার করবেন এবং সব বিষয় বিস্তারিত আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তে আমরা যারা দেশি মুরগিটা লালন পালন করি, আমরা যারা গ্রামের দেশি মুরগিটা লালন পালন করি, আমাদের ঘরে যে সকল ঔষধ আছে, এই সকল ঔষধ দিয়েই কিন্তু আমরা আমাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারি, দেশি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি। শুধু যে আপনি এই 1 টাকা দিয়ে আপনার দেশি মুরগিকেই সুস্থ রাখবেন কথা কিন্তু এমন না। আপনারা ফার্মি মুরগি, দেশি মুরগি, সোনালি মুরগি, লেয়ার মুরগি, আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন, খুব সহজেই কিন্তু আপনারা আপনার দেশি মুরগিগুলোকে বা ফার্মি মুরগি বা লেয়ার মুরগিকে কিন্তু একটা ওষুধ দিয়ে কিন্তু আপনার সারা বছর সুস্থ রাখতে পারবেন। আর বিশেষ করে আপনার দেশি মুরগিকে যদি আপনারা সুস্থ রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে, আর আমরা যারা গ্রামে বাস করি, আর আসলে গ্রামে কিন্তু আসলে এই ওষুধটা অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো দোকানে। আপনার মুরগি ঝিমাচ্ছে বা মুরগিটা অসুস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধটা আপনার হাতের নাগালে পাবেন। ইনশাল্লাহ আপনার হাতের নাগালে এই ওষুধটা পাবেন। আর এই ওষুধটা যদি আপনার মুরগি অনুযায়ী, যদি আপনার মুরগির যতটুকু ওষুধটা প্রয়োজন ততটুকু ওষুধটা যদি আপনি আপনার দেশি মুরগিকে যদি দিতে পারেন বা আপনার মুরগিগুলোকে যদি খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা কয়েক ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে, যদি আপনার ওষুধের পরিমাণটা ঠিক থাকে। আবার আপনি মনে করেন যে ওষুধটা আমি একটু বেশি খাওয়াবো, তাহলে কিন্তু সেটা আবার ভুল। আপনার মুরগি অনুযায়ী কিন্তু আপনাকে ওষুধটা দিতে হবে, বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন, আমি বলবো যে আপনারা যদি মনে করেন যে আপনি ব্রয়লার মুরগির খামার করবেন, সোনালী মুরগির খামার করবেন, ফার্মি মুরগির খামার করবেন, দেশি মুরগির খামার করবেন, ছাগলের খামার করবেন, গরুর খামার করবেন, আপনি যে খামারই করেন না কেন, আপনাকে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে রোগবালাই সম্পর্কে জানতে হবে। যদি আপনি দেশি মুরগিটা লালন পালন করতে চান, তাহলে দেশি মুরগির রোগবালাই সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে। যদি আপনি ফার্মি মুরগি, সোনালী মুরগি, দেশি মুরগি লালন পালন করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এই মুরগিগুলো রোগবালাই সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। যদি এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন বা আপনার এই বিষয়গুলো যদি ধারণা থাকে, রোগবালাই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু একটা খামার করতে পারবেন ইনশাল্লাহ। তো এই খামার করার জন্য অবশ্যই আপনার যেমন টাকার প্রয়োজন আছে, তেমনইভাবে কিন্তু আপনার রোগবালাই সম্পর্কে জানাটাও কিন্তু আপনার জন্য প্রয়োজন আছে। শুধু যে আপনি গরু, ছাগল, মুরগি কিনলেন আর খামার দিলেন হয়ে যাবে, কথাটা কিন্তু এমন নয়। আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন বা নিজে যদি চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আপনি খামারটা করতে পারবেন। শুধু যে আপনারা মুরগির খামার করবেন বা মুরগির খামারে যে আপনি জানতে পারবেন কথা কিন্তু এমন না। আপনি যদি গরুর খামারটা করেন, গরুর খামারটা করেও কিন্তু আপনি সফলতার দ্বার প্রান্তে দাঁড়াইতে পারবেন। তার কারণ একটা গরু যদি আপনি দেশি গরুটা কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি কিন্তু টাকা খরচ হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি টাকার কিন্তু প্রয়োজন হবে না। আপনি জাস্ট আপনার টাকা আছে কিন্তু আপনার খামার করতে পারতেছেন না, আপনার রোগবালাই সম্পর্কে জানতে পারতেছেন না। আমি বলবো যে আপনারা প্রয়োজনে সরকারি থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারেন গরু সম্পর্কে, ছাগল সম্পর্কে, বা আপনি যে খামারটাই করতে চাচ্ছেন বা করতে পারবেন, এটা আপনার জানা আছে, এই বিষয় সম্পর্কে আপনার জানা আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু খামারটা করতে পারবেন। আর গ্রামে খামার করে আপনার লাভবান হবেন বেশি কী জন্যে, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমি গ্রামে থেকে কেন খামার করব। আমি তো শহরে থেকেও কিন্তু করতে পারবো। কিন্তু আমি একটা বিষয় দেখাই, এই যে খাবারটা দেখছেন, যে খাবারটা দেখছেন, এই খাবারটা কিন্তু এটা গ্রামেই পাবেন। শহরে লাগালে কিন্তু আপনার ব্যাপক খরচ হবে, কিন্তু এটা কিন্তু গ্রাম থেকে কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। এই যে খাবারটা দেখছেন, এটা কিন্তু ঘাস। আর এই ঘাসটা কিন্তু আপনার গ্রামে যদি থাকেন, আপনি কিন্তু
লাগাইতে পারবেন। কিন্তু শহরে থাকলে কিন্তু এত সহজে ঘাসটা আপনি পাবেন না। এই জন্য এই ঘাসটা কিন্তু আপনার গরুর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে আপনার গরু কথা কিন্তু এমন না, এই ছাগল পালনের ক্ষেত্রেও কিন্তু আপনার একই ভূমিকা পালন করবে এই ঘাস। আর এই ঘাসটা যদি আপনি থাকে আপনার এলাকায় যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে দেখবেন যে আপনার লাভ অংশটাও কিন্তু বেশি হবে। সেটা আপনি ছাগলের খামার করেন আর গরুর খামার করেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি খুব সহজেই কিন্তু একটা খামার করতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, আপনি নিজে যদি পরিশ্রম করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার খামার করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর এইভাবে যদি আপনি খামার করেন, দেখবেন যে 1 বছরের ব্যবধানে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। তো এইভাবে আমি বলবো যে আপনার টাকা অনুযায়ী আপনি কোন খামারটা করতে চাচ্ছেন এবং কোন খামার সম্পর্কে আপনার ধারণাটা আছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আমি যে ওষুধটা দেখাবো, এই ওষুধটা যে শুধু আপনি দেশি মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না, আপনি ফার্মি মুরগি, সোনালী মুরগি, দেশি মুরগি এবং ছাগল এবং গরুকেও কিন্তু এই ওষুধটা খাওয়াবেন। তো এই ওষুধটা হচ্ছে এই যে নাপা, এটা কিন্তু 1 টাকা পিস। আর 1 টাকায় কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিগুলো বা ছাগল গরু, যদিও আপনি ফার্স্ট ভেট এইচ ভেট গরু এবং ছাগলের জন্য দেন, আমি বলবো যে নাপা দিলেও ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনারা যদি এইভাবে অল্প টাকার মধ্যে আপনারা যদি আপনার মুরগিগুলোকে চিকিৎসা করতে পারেন এবং রোগবালাই সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার অল্প টাকার মধ্যে আপনি যে ডাক্তারের ডেকে এনে 2000, 1500, 2500 টাকা দেবেন, এটা দেখবেন যে ইনশাল্লাহ আপনার লাগবে না। আপনার মুরগি বা গরু ছাগলের চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন যদি ধারণা থাকে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।